Hello friend, welcome to Tripura Exam Mission YouTube channel. So I am Abhijit Roy. So today I discuss GRBT Group C Group D series number 32. তো আগের ভিডিওতে আমরা 31 লেকচার কমপ্লিট করে দিয়া। তো তোমরা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে জিআরবিটি এক্সামের জন্য তোমরা একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তোমরা যারা জিআরবিটি এক্সামে প্রিপেয়ার করতে চাইছো তো আমার চ্যানেলটিকে অবশ্যই দেখো। তো আজকের প্রথম প্রশ্ন, গ্রিনিচের গড় সময় ভারতের প্রমাণ সময় কত ঘন্টা এগিয়ে? মানে গ্রিনিচের গড় সময় হতে ভারতের প্রমাণ সময় কত ঘন্টা এগিয়ে? 5.30 ঘন্টা এগিয়ে, মানে 5 ঘন্টা 30 মিনিট। কোন দাক্ষিণাংশে আন্তর্জাতিক তারিখ মানে রেখারূপে নামে পরিচিত আন্তর্জাতিক তারিখ রেখারূপে নামে পরিচিত কোন দ্রাঘিমাংশে? 180 ডিগ্রি দ্রাঘিমাংশে। বায়ুমণ্ডলে কোন স্তরে ওজনের পরিমাণ সর্বাধিক কোন স্তরে? স্ট্রেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে নিম্নতম ঘনত্বযুক্ত? এক্সোস্ফিয়ার এসে নিম্নতম, স্ট্রেটোস্ফিয়ার এসে উচ্চতম। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%। ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমানা নির্দেশকের নাম কি? ম্যাকমোহন লাইন। প্রাক প্রণালী ও মান্নার উপসাগর ভারতকে কোন প্রতিবেশী দেশ বিচ্ছিন্ন করেছে? প্রাক প্রণালী ও মান্নার উপসাগর ভারতকে কোন প্রতিবেশী দেশ বিচ্ছিন্ন করেছে? শ্রীলঙ্কা। নিরক্ষরেখা ভারতের কত ডিগ্রি উত্তরে অবস্থিত? মানে নিরক্ষরেখাটা ভারতের কত ডিগ্রি উত্তরে অবস্থিত? সেটা হবে 8 ডিগ্রি। পৃথিবীর কোন অংশে ভারত অবস্থিত? মানে পুরো পৃথিবীর কোন অংশে ভারত অবস্থিত? উত্তর পূর্ব দিকে ভারত আমাদের দেশ অবস্থিত। দীর্ঘতম উপকূল রয়েছে কোন শহরে? দীর্ঘতম উপকূল রয়েছে ভারতের কোন শহরে? চেন্নাই। তো এই ছিল আজকের কোশ্চেন। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কোনো অসুবিধা আছে কি না। তো এই ছিল আজকের। তোমরা ভালো করে পড়ো। জিআরবিটি কামিং সন 2026।